সব মিলিয়ে বগুড়ার আলুঘাটির যে স্মেইল বা বগুড়ার আলুঘাটির যে স্বাদ সেটা কিন্তু চিরচেনা স্বাদ। সব মিলিয়ে আলুঘাটি উৎসব এবং ঈদ পুণ্যমিলনী সব কিছুই ছিল চোখে পড়ার মতো। বিশাল সাসপেন থেকে তোলা হচ্ছে গামলায়, বিশাল বড় সাসপেন থেকে গামলায় তোলা হচ্ছে এবং সেই বগুড়ার ঐতিহ্যবাহী মন্ডল মার্কেটের স্বত্বাধিকারী ইকবাল হোসেন ভাইকে আমরা স্বাগত জানাই আজকের এই ঘোলাগাড়ি দরগাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য হাবিবুর রহমান দীপু ভাই, ঘোলাগাড়ি পল্লী উন্নয়ন ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক কাউসার আলী রাসেল ভাই। আজকে কিন্তু বগুড়ার আলুঘাটি নিয়ে সাজা ভাত আপনার দোকানে বসে খাবেন। দোকানে বসে চা দিচ্ছি, ওয়াইফাই চা দিচ্ছি, ওয়াইফাই চা। আব্দুর রাজ্জাক ভাই, অভিভাবক সদস্য মণ্ডলী দরগাতলা উচ্চ বিদ্যালয়, এবং সুমন ভাই হলেন ঘোলাগাড়ি দরগাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গনের অফিস সহকারী। আমাদের পিয়াস হোসেন ভাইকে আমরা স্বাগত জানাই। পরবর্তীতে এটা আমাদের গ্রামে সব শ্রেণীর মানুষ, আমাদের গ্রামে ছোট বড় সবার জন্য এই আয়োজনটা। এসে আলুঘাটি খেয়ে চরম খুশি। আলুঘাটি খাইছেন? হ্যাঁ খাচ্ছি তো। স্বনামধন্য কাব্য কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী এবং তিয়ার আহমেদ রিজভি ভাইকে আমরা স্বাগত জানাই। আজকে দেখে ধরো তো আমার চা যা হচ্ছে আর হলো তো মনে করেন যে সেই আলু, অবশ্য স্মেইলটাই অন্যরকম। হ্যাঁ সাঙ্গের আলু। তাও এটা কোন সাকিদার পাক করেছিল? এটা রোস্তম আলী, যেটা রোস্তম আলী হলো বাবুর্চি, আপনাদের নিয়মিত বাবুর্চি। ব্যাপারে খুব সজাগ থাকেন এবং এবং সব মিলিয়ে আমাদের বানু কোল্ড স্টোরের বা বানু মার্কেটের স্বত্বাধিকারী সেই সুমন ভাই আমাদের আলুঘাটির এক নম্বর ভক্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অন্যান্য জাতির প্রতি নমস্কার, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ঘোলাগাড়ি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। ঘোলাগাড়ি গ্রামবাসীর আয়োজনে, স্পেশালি ঘোলাগাড়ি সকলের আয়োজনে এই ঈদ পূর্ণমিলনী স্পেশাল আয়োজন, যেটা সকলের অংশগ্রহণে আলুঘাটি পরিবেশন করা হয়। সেখানে আলুঘাটির সঙ্গে ছিল সাদা ভাত এবং সব মিলিয়ে দারুণ একটি আয়োজন ছিল। সকলের উপস্থিতি ছিল, উৎসবমুখর পরিবেশ। তো চলুন আমরা চলে যাচ্ছি আজকের এই আলুঘাটি পরিবেশনার মূল পর্বে। তো চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী ঘোলাগাড়ি গ্রামের সকলের আয়োজনে বগুড়ার বিখ্যাত আলুঘাটি পরিবেশন করা হয়। ঘোলাগাড়ি গ্রামের আয়োজনে স্পেশাল বগুড়ার বিখ্যাত আলুঘাটি ছিল এবং উৎসবমুখর পরিবেশে ঘোলাগাড়ি দরগাতলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে, এই শিক্ষাঙ্গনে উৎসবমুখর পরিবেশে আলুঘাটি অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং এই অ্যারেঞ্জমেন্টে গ্রামের সকল স্তরের অংশগ্রহণে আলুঘাটি উপস্থাপন করা হয়। সব মিলিয়ে দারুণ একটা আয়োজন উপভোগ্য ছিল আজকের এই ঘোলাগাড়ি দরগাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গন। এই মুহূর্তে সামনে উপবিষ্ট আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, ঘোলাগাড়ি ঈদগাহ মাঠে জনাব ইকবাল হোসেন মন্ডল, আমরা স্বাগত জানাই। সেই বগুড়ার ঐতিহ্যবাহী মন্ডল মার্কেটের স্বত্বাধিকারী ইকবাল হোসেন ভাইকে আমরা স্বাগত জানাই আজকের এই ঘোলাগাড়ি দরগাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গন থেকে, এবং সকলের পক্ষ থেকে আমরা শুভকামনা জ্ঞাপন করছি। স্পেশালি সম্মানিত সুধী মণ্ডলী, বগুড়ার বিখ্যাত আলুঘাটি বলে কথা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই আমার প্রবাসী এবং ভিউয়ার্স গাইড যারা রয়েছেন, আপনাদের জন্য নতুনত্ব সেই বগুড়ার বিখ্যাত আলুঘাটি, যেটা ঘোলাগাড়ি গ্রামের ঐতিহ্য ধরে রেখে ঈদ পুণ্যমিলনী যে অনুষ্ঠান, ঘোলাগাড়ির যারা সম্মানিত সুধী মণ্ডলী তারা দেখিয়ে দিয়েছে যে চেষ্টা করলে সব কিছুই সম্ভব। এবং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর আয়োজন করে অত্র বগুড়াবাসী সহ দেশবাসীকে দেখিয়ে দিয়েছে যে আমরাও পারি। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের এই ঐতিহ্যবাহী ঘোলাগাড়ি গ্রামের সকল জনসাধারণকে এত বিশাল আয়োজন করে এই যে মানুষদের এত সুন্দর বগুড়ার বিখ্যাত আলুঘাটি পরিবেশন করে সুন্দর খাবার তুলে দিচ্ছেন। সত্যিই প্রশংসনীয় আয়োজন। দেখাই ধীরে ধীরে কেমন আয়োজন ছিল। এবং সব মিলিয়ে আসলে যেহেতু বিদ্যুৎ নেই, তারপরেও সাধারণ যারা উপস্থিত ছিলেন এবং আলুঘাটি পেয়ে কেমন স্বাদ, কেমন সেই স্বাদ সেরকম আমাদের
সাগিদার বগুড়ার আলু ঘাটি। বগুড়ার আলু ঘাটি। হ্যাঁ, খালি গোস্ত গোস্ত, আর হলো যে মনে করেন যে সেই আলু। অবশ্য স্মেইলটাই অন্যরকম। হ্যাঁ, টাঙ্গের আলু তাও। এটা কোন সাগিদার পাক করেছিল? এটা রোস্তম আলী, যেটা রোস্তম আলী হলো বাবুর্চি, আপনাদের নিয়মিত বাবুর্চি। হ্যাঁ, আর সাকিদার হলো তাজমহল। তাজমহল হোসেন। এখানে যারা খাওয়া দাওয়া করছে, কেমন স্বাদের ব্যাপারে কি বলবেন? অসাধারণ যারা ছিলেন, এবং বিশেষ করে আমরা যারা সকলের অংশগ্রহণে চলছে আমাদের সম্মানিত 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব মোস্তফা জেলাদার, আমাদের জনপ্রতিনিধি, এবং সবসময় আলুঘাটির ব্যাপারে খুব সজাগ থাকেন এবং এবং সব মিলিয়ে আমাদের জনপ্রতিনিধির স্বাদের ব্যাপারেও জানালেন অতুলনীয়। এবং তরুণ থেকে যুবক যারা সকলের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, এবং একের পর এক ব্যাচ উঠে যাচ্ছে এবং একের পর এক বসে পড়ছেন, সব মিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্য এবং একটা ভালো লাগার বড় মাধ্যম এবং এক মিলন মেলা বলবো। কেমন পরিস্থিতি আজকের এই আলুঘাটি ঈদ মিলনী অনুষ্ঠানে এসে? মুরব্বিয়ান থেকে শুরু করে বিভিন্ন মানুষের ঢল ছিল আজকের এই ঘোলাগাড়ি ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে। বিশেষ করে বগুড়ার স্পেশাল আলুঘাটি অ্যারেঞ্জমেন্ট ছিল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। এবং মহোদয় এবং রয়েছেন হাবিবুর রহমান দীপু ভাই, ভোলাগাড়ি দরগাতলা আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষাঙ্গনের বিদ্যুৎসাহী সম্মানিত সদস্য মণ্ডলী, রয়েছেন আমাদের জনপ্রতিনিধি মোস্তফা জেলাদার, এরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মণ্ডলী, এবং ঈদগাহ মাঠের সম্মানিত সেক্রেটারি সুমন ভাই, আমরা স্বাগত জানাই। এই মুহূর্তে সামনে উপবিষ্ট রয়েছেন। আজকের এই বিশাল আয়োজন বলবো ভোলাগাড়ি গ্রামের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের স্পেশাল আলুঘাটি অ্যারেঞ্জমেন্ট ছিল, এবং সব মিলে উৎসবমুখর পরিবেশে খুব সুন্দর আয়োজন ছিল। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর আয়োজন করে এত মানুষদের আসলে বগুড়া স্পেশাল আলুঘাটি উপহার দেওয়ার জন্য। দীর্ঘ 3.5 ঘন্টার পর আবারও বগুড়া পল্লী বিদ্যুৎ সদর 1 ইউনিটের বিদ্যুৎ চলে আসলো। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বগুড়া সদরের 1 ইউনিটের যারা কর্মকর্তা রয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুৎ আসার একটা আনন্দই আলাদা। যা হোক, এই মুহূর্তে বগুড়ার বিখ্যাত আলুঘাটি একটু নাড়ানি দেন, আলুঘাটি দেখে ধরো তো আমাকে দেওয়া হচ্ছে, দেওয়া হলো আলুঘাটি। এবং সব মিলিয়ে বগুড়ার আলুঘাটির যে স্মেইল বা বগুড়ার আলুঘাটির যে স্বাদ, সেটা কিন্তু চিরচেনা স্বাদ, এবং এই চিরচেনা স্বাদ বলেই বগুড়ার আলুঘাটির জন্য সবাই পাগল। তাদের লুকোচুরিতেও কিন্তু থেমে নেই, চলছে খানা পিনা। ভাত দিলাম আমাদের আজকের আয়োজন অনুষ্ঠানে। আমিনুর ভাই সহযোগিতা এবং ইয়েদুল ভাই সহযোগিতা সবাই মিলে আমরা অনুষ্ঠান পাই দিচ্ছি। এবং অ্যারেঞ্জমেন্টে কি কি ছিল? ছিল আলুঘাটি এবং সাদা ভাত, কাটারি চালের সাদা ভাত। হ্যাঁ, সাদা ভাত। এই যে ভাই আমি সাদা ভাত দিচ্ছি, সাদা ভাত দিলেন, আমিনুর ভাইকে সাদা ভাত দিলাম, ব্যাস। সারোয়ার আলম ভাই থেকে শুরু করে আব্দুর রাজ্জাক ভাই, অভিভাবক সদস্য মণ্ডলী দরগাতলা উচ্চ বিদ্যালয়, এবং সুমন ভাই হলেন এই শিক্ষাঙ্গনের সভাপতির সহোদর ভাই, বড় ভাই, এবং বগুড়ার স্পেশাল আলুঘাটি এই মুহূর্তে খাওয়া দাওয়া করছেন। সব মিলিয়ে দারুণ উপভোগ্য এই আয়োজন। দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যুৎ আসার পরে একটা আগ্রহর কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে। তারপরেও অন্ধকারে খাওয়া লাগতেছে, হোক অন্ধকার, তারপরেও বিদ্যুৎ আসছে।
8টার থেকে খাবার দিছি, অন্ধকারে খাচ্ছে। বিশাল সাসপেন থেকে তোলা হচ্ছে গামলায়, বিশাল বড় সাসপেন থেকে গামলায় তোলা হচ্ছে এবং গামলায় তোলার পরে আবার চলে যাচ্ছে যারা বসে পড়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত সমাজসেবক মণ্ডলী এবং বিশিষ্ট ব্যবসায়ী, আপনারা জানেন, এবং আমাদের স্বনামধন্য কাব্য কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী এবং বখতিয়ার আহমেদ রিজভী ভাইকে আমরা স্বাগত জানাই আজকের এই ঘোলাগাড়ি, এই বিশাল আয়োজন এবং ঘোলাগাড়ি গ্রামের সকল স্তরের সকলের সম্মিলিত চেষ্টায় আজকের এই বগুড়ার বিখ্যাত আলুঘাটি ঐতিহ্যবাহী এই আলুঘাটি ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে আরও উপস্থিত যারা ছিলেন, সম্মানিত সুধীজন গুণীজন যারা, বিশেষ করে সকলের অংশগ্রহণই ছিল উল্লেখযোগ্য, চোখে পড়ার মতো। আমরা যদি বলি, ঘোলাগাড়ি পল্লী উন্নয়ন ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক কাউসার আলী রাসেল ভাই এখানে উপস্থিত ছিলেন, জনাব রাকিব হোসেন আমরা স্বাগত জানাই। এখানে আমাদের মুরব্বিয়ান জনদের মধ্যে জনাব মতিউর রহমান কাকা, তাকেও স্বাগত জানাচ্ছি। এবং যথারীতি আমাদের ঘোলাগাড়ি দরগাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য হাবিবুর রহমান দীপু ভাই। এবং কাকা, কেমন অবস্থা আজকের আলুঘাটি? ভালো। ঘোলাগাড়ি দরগাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গনের অফিস সহকারী আমাদের সেই পিয়াস হোসেন ভাইকে আমরা স্বাগত জানাই শিক্ষাঙ্গন থেকে, তার নিজ শিক্ষাঙ্গন থেকে। এবং আমাদের ওয়াইফাই চায়ের আসল স্বত্বাধিকারী ওয়াইফাই চার আজকে কিন্তু বগুড়ার আলুঘাটি নিয়ে সাজা ভাত আপনার দোকানে বসে খাবেন। ওয়াইফাই চা খাওয়ার জন্য কিন্তু আগ্রহ নিয়ে বসে রয়েছেন ক্রেতারা। ধন্যবাদ আমাদের রফিকুল কাকাকে ঘোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসার জন্য। আমাদের ছোট ভাই ঘোলাগাড়ি পল্লী উন্নয়ন ক্লাবের সম্মানিত পাঠাগার সম্পাদক আমরা স্বাগত জানাই সেই আরিন ভাইকে। আরিন ভাই, আজকের এই স্পেশাল আয়োজন, বিশেষ করে বগুড়ার এরুলিয়া ইউনিয়নের আপনাদের ঐতিহ্যবাহী ঘোলাগাড়ির আয়োজনে সাদা ভাতের সাথে ছিল স্পেশাল আলুঘাটি, সব মিলে উপভোগ্য ছিল। কেমন অনুভূতি হলো এই সময়টা? ঈদের পরবর্তীতে এটা আমাদের গ্রামে সব শ্রেণীর মানুষ, আমাদের গ্রামে ছোট বড় সবার জন্য এই আয়োজনটা করা হয়েছে। আর এখানে অনেক ছেলেপেলে উপস্থিত ছিল, আর আলুঘাটি সবাই ভালোভাবে খাইছে। ধন্যবাদ আরিন ভাইকে, আমাদের ঘোলাগাড়ি পল্লী উন্নয়ন ক্লাবের পাঠাগার সম্পাদককে। ভাইয়া, কেমন অনুভূতি? দারুণ, সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। ধন্যবাদ আপনাদের সুন্দর ক্যানভাস করার জন্য। এটা হলো সবশেষ ব্যাচ ঘোলাগাড়ি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে চলছে রাতের আলুঘাটি পর্ব, আলুঘাটি উৎসব এবং ঈদ পুণ্যমিলনী সব কিছুই ছিল চোখে পড়ার মতো। হাবিবুর রহমান দীপু ভাই। আমার সার্বিক দায়িত্ব ছিল কি কমপ্লিট হবে? কমপ্লিট, সব কমপ্লিট। আমার তাতে দেখা লাগবে তো খুব কমপ্লিট। না না, আমরা কয়েকজন খাইনি, 3-4 জন আছে। এটা ব্যাপার নয়, যত